নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে মুচমুচে একটা নাস্তা তৈরি করছি। এই নাস্তাটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। বিকেলবেলা এই ঠান্ডার সময় চার সঙ্গে বেশ ভালোই লাগে, আর বানাতেও তেমন কোনো কষ্ট নেই। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। এই খাবারটা বানানোর জন্য আমি এখানে 1 বাটি মতন ময়দা নিয়েছি। সামান্য লবণ দিয়ে আর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে ভালো করে একসঙ্গে মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য তেল ময়ানের জন্য। 2 চামচ মতন তেল নিয়েছি। তেলটাকে ভালো করে মিশিয়ে দেব এর সঙ্গে। বন্ধুরা, তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা আমরা ওরকমই বানাবো, একদম টাইটও না নরমও না। তারপরে ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য সর্ষের তেলের মধ্যে সর্ষে আর জিরে ফোড়নে দিলাম, আর দিলাম হিং। আর এখানে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা আমি তৈরি করছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাও কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিলাম কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে এখানে দুটো সিদ্ধ আলু ভালো করে চটকে নিয়েছি। আলু দুটো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু এখানে ভাজা মশলা যেমন জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি। আমচুর পাউডার আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু একসঙ্গে মিক্স করে নিতে হবে। বাস, আলু তৈরি। এবার বেশি সময় আর এটা গ্যাসের উপরে রাখার প্রয়োজন নেই। সব কিছু ভালো করে মিক্স করে নামিয়ে নেব। এই যে আলুটা, এটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে বন্ধুরা। এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর দেখুন, এখানে যে আটার ডোটা, সেটাও বেশ নরম হয়ে গিয়েছে। এবার লেচিগুলো বানিয়ে নেব। আর এখানে একটু সামান্য তেল দিয়ে আমি ছোট ছোট করে কটা রুটি বানিয়ে নেব। তো বন্ধুরা, এখনও তো ছোট করে বানাচ্ছি, এটা পরে আবার বড় করে কিন্তু বেলে নিতে হবে। এরকম ছোট করে বানিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে ভালো করে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে। আর এবার এই রুটির উপরে এই ব্যাটারটা লাগিয়ে নেব, আর একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেব। তারপরে আর একটা রুটি রেখে নেব, তার উপরে এইভাবে তেলের ব্যাটারটা লাগিয়ে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে 4টে রুটি একসঙ্গে আমি রেখে নেব। আর এখানে এবার বড় করে বেলতে হবে, তাই যে বেলনি পিঁড়ি ছিল ওটা তো ছোট হবে না, এজন্য আমি স্লিপের উপরে এইভাবে বেলে নিচ্ছি। স্লিপটাকে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে বড় করে রুটিগুলো বেলে নিতে হবে। এবার এইভাবে মুড়ে নেব, তারপরে আবার বেলে নেব। যেভাবে আগে বেলে নিয়েছিলাম গোল করে, ওভাবেও কিন্তু হয়, তবে এইভাবে বেললে কি হয়, চারিপাশটার কাটাও লাগে না। একদম এটা চারকোনা হয়েছে দেখুন, চারিপাশ থেকে আর কাটার কোনো প্রয়োজন হয়নি। এবার চাকু দিয়ে এটা 4 ভাগ করে নিলাম। এবার এর মধ্যে আলুটা রেখে ভালো করে বন্ধ করে নেব। আর এটা বন্ধ করার জন্য কিন্তু আমি যে তেলের মধ্যে ময়দাটা গুলে রেখেছি, ওটাই আমি ব্যবহার করব এখানে। চারিপাশ থেকে এই সাইড থেকে একটু একটু করে লাগিয়ে তারপর এটা বন্ধ করে নেব ভালো করে চেপে চেপে, কারণ এটা ভাজার সময় এটা খুলে আলুটা যেন বেরিয়ে না আসে। এটা সামান্য একটু করে খুলবে, পুরোটা কিন্তু খুলবে না, এই চারিপাশটা সামান্য একটু করে খুলবে।
এবার দেখুন ভালো করে বন্ধ করে নিয়েছি আর খাবারগুলো একদম তৈরি। এবার ভেজে নিতে হবে। তার জন্য এখানে তেল গরম করে নিয়েছি, একদম হালকা গরম করেছি বন্ধুরা, অনেক বেশি কিন্তু গরম করে দেবেন না, তাহলে এগুলো উপর থেকে ভালো করে ফ্রাই হয়ে যাবে, ভিতর থেকে একদম কাঁচা থেকে যাবে। এই কারণে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মুচমুচে হবে খাবারগুলো। একটু টাইম নিয়ে বন্ধুরা ধীরে ধীরে ভাজতে হবে খাবারগুলো, এই জন্য যদি বড় প্যান হয় তাহলেই ভালো হয়, একসঙ্গে 3-4টে দিয়ে একটু টাইম নিয়ে ভাজা যায়। আর এইভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে উল্টে পাল্টে খাবারগুলো ভেজে নেব। বন্ধুরা ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে কিন্তু লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখুন ধীরে ধীরে খাবারগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখলেই কিন্তু ক্রিস্পি হয়েছে মনে হচ্ছে। দেখুন এবার আমি খাবারগুলো তুলে নেব, ভালো করে তেলটা ঝরিয়ে খাবারগুলো তুলে নিতে হবে। আর এই তেলেই আর একটা আমি ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখুন চারোটা আমি ভেজে নিয়েছি। আর আমি যা ময়দা মেখেছিলাম সেটা কিন্তু 4টের বেশি হয়েছে, ওগুলো দেখানো হয়নি। 4টে আগে বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে নিলাম। দেখুন অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ লাগে। তো আজকের মতন এই পর্যন্ত রেসিপি।